বেসিন, সোপ ডিসপেন্সার, নিউমেটিক ফ্লাশ। শুধুমাত্র বায়ো টয়লেট নয়, এই বাসে জার্নি করলে এর সাথে পেয়ে যাবে ফ্রি মিল রাতের বেলা, মানে ফ্রাইড রাইস থাকবে মোস্ট প্রবাবলি, তার সঙ্গে একটা সবজি মিষ্টি থাকবে, আর কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল তো থাকবে। 4 তারিখের ডেটের বিচারে লোয়ারের ভাড়া 1400 টাকা, আপারের ভাড়া 1200 টাকা। তো লোয়ারের পুরোটাই 1400 টাকা, আপারের পুরোটাই 1200 টাকা, কোনো অসুবিধা। হ্যালো সবাইকে, আজকে 4 অক্টোবর, এখন ঘড়িতে 5টা 15। আমি আছি স্প্ল্যানেড বাস স্ট্যান্ডের কাছে, রানী রাসমণি রোডে। তো শিলিগুড়ি কলকাতা রুট বা কলকাতা শিলিগুড়ি রুটের একটা নতুন অপারেটর কালো সোনা ড্রিম লাইন, এদের নতুন দুটো ফ্লিট স্টার্ট করেছে। দুটো ফ্লিট টাটা এলপিওর বডি দামোদর রুদ্র, যাদের অন বোর্ড বায়ো টয়লেট রয়েছে। সেই ভিডিও করতে আজকে আমি স্প্ল্যানেডে রয়েছি। বাসের টাইম কলকাতা থেকে বা স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে 7টা 15, এখনো বাস ছাড়তে 2 ঘন্টা বাকি। বাস এখন রেডি হচ্ছে, আমি বাসের ইন্টেরিয়ার তুলে নিচ্ছি, বাসের ভেতরে কি আছে সেটা দেখিয়ে দেবো। আর বাসে যত রাজ্যের ডিটেল আছে, যেমন ভাড়া কত, কোথায় কোথায় স্টপেজ আছে, কি কি বৃত্তান্ত, সব আমি জানিয়ে দেবো। চলো বাসটাকে দেখি। বাসটাকে দারুণ লাগছে, নীল রঙের বাস, আর আমার টি শার্টও নীল রং। চলো দেখি। এটা কিন্তু সিঙ্গেল এক্সেল, পিছন দিকে মাত্র একটা এক্সেল আছে, যেখানে রয়েছে জেকের রেডিয়াল টায়ার, আর সামনে রয়েছে আই গেস সামনেও রয়েছে জেকের জেট ম্যাক্স, এটাও রেডিয়াল। কালো সোনার বাসের পিছনে সিঞ্জিনির দুটো ফ্লিট দাঁড়িয়ে আছে, দুটোই নতুন ভলভোর কপি। আই গেস দুটোই দীঘার বাস, 2x1 সিটার স্লিপার, নিচে রয়েছে সিটার, ওপরে স্লিপার রয়েছে। বাসগুলো এখন নোংরা রয়েছে, তাই ভেতর থেকে ভিডিও করলাম না, কোনোদিন পরে এসে ভিডিও করে যাব। দেখতে বাইরে থেকে সুন্দর লাগছে দুটো বাসকে। আমার রিকোয়েস্টে বাসের লাইট জ্বালিয়ে দিয়েছে এখানে। তো উপরে কালো সোনা ড্রিম লাইনারের লোগো, নিচে কালো সোনা শিলিগুড়ির বাস, দামোদরের লোগো। চমকাচ্ছে বাস। চলো ভেতর থেকে কি দেখি। টয়লেট, কি আছে, একটা আয়না আছে, ছোট্ট একটা বেসিন, সোপ ডিসপেন্সার, নিউমেটিক ফ্লাশ, একটা কোমোড, হ্যান্ড শাওয়ার, দুটো হ্যান্ডেল, আর নর্মাল যেরকম মোজাইক ডিজাইন থাকে সেরকম স্পেস মোটামুটি আছে, ঠিকঠাক, অসুবিধা হবে না। ঘড়িতে এখন 5টা 35 বাজে। আমি এখন ভেতরে রয়েছি কালো সোনা ড্রিম লাইন কলকাতা শিলিগুড়ি ফ্লিটের ইন্টেরিয়ারে। তো ইন্টেরিয়ারটা দেখবো এবার। টোটাল প্রথম থেকে লাস্ট অবধি 34টা স্লিপার রয়েছে। প্রত্যেকটা স্লিপারের পেছন দিকে ব্যাকরেস্ট, সামনের দিকে লাগেজ স্পেস, এইদিকে দুজনের শোয়ার সিট, এইদিকে একজনের শোয়ার সিট, যেরকম হয় নর্মাল কনফিগারেশনে। এবার একটা জিনিস দেখাই। তো আমি দাঁড়িয়ে আছি একদম বাসের পেছনে, এটা পেছন। এবার এখানে যে সিটিং স্লিপার গুলো রয়েছে, এর ব্যাকরেস্ট কিন্তু এদিকে নেই, এর ব্যাকরেস্ট রয়েছে উল্টো দিকে। এর কারণ হচ্ছে, যদি কোনো রকম ভাবে বাসের পেছন থেকে কোনো বাস এসে ঠোকে, তাতে মাথা যাতে কোনো রকম এফেক্ট না হয়, পায়ে ইনজার হলে পায়ে ইনজুরি হতে পারে, তো মাথা যাতে ইনট্যাক্ট থাকে তার জন্য এর ব্যাকরেস্টটা এদিকে রয়েছে। এটা নতুন ভলভো 9600 SLX এও এরকম নেই, কিন্তু এরকমই হওয়া উচিত। এদিকেও সেম ভাবে উল্টো দিকে রয়েছে ব্যাকরেস্ট দুটো। ভলভোর মতোই ইন্টেরিয়ার করেছে। এদিকে 2x1 এর স্লিপিং ফ্যাসিলিটি, নিচেও সেম 2x1। এখানে ব্যাকরেস্ট রয়েছে, ব্যাকরেস্টে কালো সোনার ব্র্যান্ডিং, পিলোতেও কালো সোনার ব্র্যান্ডিং। এখানে যে স্পেসটা রয়েছে সেখানে জুতো রাখা যেতে পারে বা ছোট ব্যাগ রাখা যেতে পারে। কোনো ডেডিকেটেড শু স্লট নেই। সিঁড়িটা মোটামুটি খারাপ না, আরামসে উঠে যাওয়া যাবে। এদিকেও কার্টেন আছে, এদিকেও কার্টেন আছে, তেমনি এদিকে দুটো সাইড
সেখানে বাইরে কার্টেন আছে, মাঝে কার্টেন আছে, আর বাইরের দিকেও কার্টেন আছে, তো প্রিভিয়াসি নিয়ে কোনো সমস্যা নেই। চলো এবার বাস এগোক, দেখি। আমি এবার একটু বসে দেখাই যে স্পেস কতটা আছে। জুতোটা খুলে নেই, খুলে এই আমি বসে পড়লাম। মাথার উপরে এক হাত গ্যাপ রয়েছে, অসুবিধা হবে না। আমি শুয়ে পড়লাম বালিশে, এক হাত জায়গা, কোনো চাপ নেই। আর পায়ের দিকে এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, তাও স্পেস রয়েছে। আবার বলি, আমার হাইট 5 ফিট 5 ইঞ্চি, আমার হাইট একটু কম। তা সত্ত্বেও আমার সমস্যা হচ্ছে না। যাদের হাইট 6 ফুট তাদের একটু প্রবলেম হবে, বাট 5 ফুট 8, 5 ফুট 9 যাদের হাইট, তারাও আরামসে এর মধ্যে চলে যেতে পারবে। দুজন কমফোর্টেবলি চলে আসবে, কোনো সমস্যা নেই। এখানে পিলো দেওয়া আছে, ব্যাক রেস্ট আছে, মোবাইল হোল্ডার, এসি ডাক্ট, রিডিং লাইট, আর কি আছে, চার্জিং পয়েন্ট আছে। এখানে চার্জিং পয়েন্ট আছে, সি টাইপ প্লাস প্লাগ, মানে ল্যাপটপ ছাড়া সবকিছু চার্জ করা যাবে। এদিকে দুজন, এদিকে একজন। শুধুমাত্র বায়ো টয়লেট নয়, এই বাসে জার্নি করলে এর সাথে পেয়ে যাবে ফ্রি মিল রাতের বেলা, মানে ফ্রাইড রাইস থাকবে মোস্ট প্রবাবলি, তার সঙ্গে একটা সবজি মিষ্টি থাকবে, আর কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল তো থাকবেই। তো বেশ ভালো সার্ভিস, মানে সার্ভিসে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বাসের ইন্টেরিয়র আমি দেখে নিয়েছি, সব ক্লিয়ার হয়ে গেছে। বাস এখন যাবে স্ট্যান্ডের দিকে। এবার আমি এখান থেকে রানী রাসমণি রোড থেকে স্ট্যান্ড অব্দি বাসে করেই যাব, বাসের ফিল করতে, যে বাসের সাসপেনশন কেমন। বাই দ্য ওয়ে, বাসের সাসপেনশন ফুল এয়ার সাসপেনশন। বাসের পাইলট, ব্যাক ক্যামেরার ভিউ, সেমি ডিজিটাল। পার্কিং থেকে বাস স্ট্যান্ড অব্দি বাসে করেই যাচ্ছি। দাদা রয়েছে, অন্যরকমের ফিল হচ্ছে একটা। বাস স্ট্যান্ডে লেগে গেছে। আচ্ছা, বাস কোথায় দাঁড়াচ্ছে? যেখানে ইজি রাইডের বাস দাঁড়ায়, সেই লাইনে বাস দাঁড়াবে। আমি যাচ্ছি না আজকে, তো এখানে বাস দাঁড়িয়ে আছে, ড্রিম লাইনের বাস, ব্লু বাস। তার আগে ইজি রাইডের বাসটা দাঁড়িয়ে আছে, এটা ভলভো 9600S। আগে লেটস গো রাইডারের ভিডিও করতে এসেছিলাম, তার গাড়ি বেরোচ্ছে, সেম লাইন। আজকে 4 তারিখের ডেটের বিচারে লোয়ারের ভাড়া 1400 টাকা, আপারের ভাড়া 1200 টাকা। তো লোয়ারের পুরোটাই 1400 টাকা, আপারের পুরোটাই 1200 টাকা, কোনো অসুবিধা নেই। তো ভাড়া কিন্তু ডায়নামিক, রিকোয়ারমেন্ট অনুযায়ী ভাড়া বাড়ে, ভাড়া কমে, তবে কমে 1400 নিচে কখনো যাবে না, কারণ ইউনিয়নের ফিক্স ভাড়া আছে, সে ভাড়াটা 1400 টাকা রাখতেই হবে লোয়ারে। তো বাসের ছাড়তে এখনো 1 ঘন্টা 15 মিনিট বাকি। আমি বাসের মোটামুটি সবটা কভার করে নিয়েছি, তাও একবার দেখে নেব, দেখে নিয়ে আমি বেরিয়ে যাবো, কারণ আমার মোটামুটি কাজ হয়ে গেছে। আমি তো জার্নি করছি না, আমার কাজ খতম, আমি বেরিয়ে যাবো। এটা কালারসোনা ড্রিম লাইনারের অফিস, এর কাউন্টার নাম্বার 9। এখানে ফোন নাম্বার দেওয়া আছে। রাইড, রিল্যাক্স অ্যান্ড রিপিট, দারুণ তো ট্যাগলাইনটা। এই লাইনে মডার্ন ট্রাভেলস, এর পিছনে ইজি রাইড, তার পিছনে বাস দাঁড়িয়ে আছে। এদিকে লেটস গো রাইডারের অফিস, এই সামনে শ্যামলী আর এক্সপ্রেস লাইনারের কাউন্টার, আর ওই সামনে পড়বে
স্প্ল্যানেডের 7 নম্বর গেট। তো 7 নম্বর গেট থেকে সহজে এখানে চলে আসতে পারবে। এখানে শহীদ মিনারের ঠিক নিচে এই জায়গা থেকে বাসটা ছাড়বে, কিন্তু বাসের টাইম 7:15। এই পিছনে মেট্রোর 7 নম্বর গেট, স্প্ল্যানেডের 7 নম্বর গেট থেকে বেরিয়েই সামনে বাস স্ট্যান্ড। প্রথমে পড়বে শ্যামলীর কাউন্টার, তার পিছনে এক্সপ্রেস লাইন, বাঁ দিকে পড়বে গ্রিন লাইন, আর কালোসোনা ড্রিম লাইনারের কাউন্টার তার পিছনে, মানে এক্সপ্রেস লাইনারের পিছনে শ্যামলী এক্সপ্রেস লাইন, তার পিছনে কালোসোনার কাউন্টার। তো এখন এখান থেকে সব বাস বেরোচ্ছে, ইজি লেটস গো রাইডারের বাসটা বেরোচ্ছে, যার ভিডিও আমি কিছুদিন আগে করেছি। তো আমার কাজ হয়ে গেছে, আমি এখন বেরিয়ে যাবো এখান থেকে। আমার কোনো কাজ নেই, ভিডিও করে নিয়েছি, বায়ো টয়লেট ওয়ালা বাস দেখিয়ে দিয়েছি। তো এরপর আস্তে আস্তে যে ভলভো বাসগুলো আসবে সেগুলোতেও কিন্তু বায়ো টয়লেট থাকবে। আপাতত ভলভোর স্লিপার বাসে বায়ো টয়লেট নেই, সিটার বাসে আছে। তো স্লিপার বাসেও আস্তে আস্তে ভলভোর বায়ো টয়লেট আসবে, সেগুলো ভিডিও দেখাবো। চলো আজকে আপাতত বাড়ি চলে যাচ্ছি, টাটা বাই বাই। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার কোনো একটা বাসের ভিডিও করতে। চলো বাই।